প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটি গ্রামের একটি বেয়াল, যেখানে বলা চলে মাছ ধরার একটি বেয়াল। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা এখন সেই গ্রামীণ ঐতিহ্যবাহী একটি বেয়াল, যেটি ছোট গড় বা খালের মধ্যে দিয়ে থাকে। এখানে বেশিরভাগই মাছ পড়ে থাকে। এটি পানি প্রবাহে বাধা সৃষ্টি করে থাকে। এই ধরনের এসব বেয়ালগুলো আমরা মনে করি যে এসব বেয়াল যেমনটা উপকার হয়ে থাকে তেমনটা ক্ষতিরও কারণ হয়ে দাঁড়ায়। এটি গ্রাম বাংলার একটি ঐতিহ্য, তেমনটা আবার একটি প্রতিকারও দাঁড়ায়। আমরা দেখতে পাচ্ছি সেরকম একটি বেয়াল। আমি এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন 12 নং চরসা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড নুরুল্লাহপুর গ্রামে। দেখতে পাচ্ছেন এখানে নুরুল্লাহপুর গ্রামের তরুণ যুবক, তাগড়া তরুণ যুবকরা এখানে রয়েছেন। তারা প্রতিনিয়তই হই হুল্লোড়, আনন্দ উল্লাসে সর্বদা মেতে থাকে। এখানে তাদের মধ্যে সর্বদা আনন্দ উল্লাস, প্রীতি, সামাজিক বন্ধন, একজনের বিপদে একজনের এগিয়ে আসা, তারুণ্যের ঐক্য, সেটি সর্বদা তাদের মধ্যে দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট একটি নৌকাতে একজন মাঝি ভাই মাছ ধরছেন। এই সেই খালে, গড় বা খাল বলা যায়, খাল বলা না, এটি একটি ছোট খাল বলা চলে, ছোট উপখাল বলা চলে। আমরা এখন দেখতে পাচ্ছি আমরা যে গ্রামের ছোট মেঠো পথ, আমরা সেই মেঠো পথ ধরে হাঁটছি। মেঠো পথ ধরে হেঁটে হেঁটে আমরা দেখার চেষ্টা করছি এখানকার গ্রামের ঐতিহ্য, গ্রামীণ পরিবেশ। আমরা এখন কথা বলবো একজন গ্রামের সেই তারুণ্যের প্রতীক, বা একজন যাদের মধ্যে সবসময় সর্বদা ঐক্য দেখা যায়। সবসময় একজনের বিপদ আপদে একজন সর্বাত্মক সহযোগিতা, নিজের যা কিছু আছে যথা সর্বস্ব নিয়ে তারা একে অপরের বিপদে এগিয়ে আসেন। আমরা এখন কথা বলবো নুরুল্লাহপুর গ্রামের যুবকদের সঙ্গে। তারা একজনের বিপদ আপদে কীভাবে তারা ঝাঁপিয়ে পড়েন, আমরা এখন কথা বলবো তাদেরই একজন প্রতিনিধির সাথে। আপনার নাম? জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ মিলন। লক্ষ্মীপুর জেলা, আমাদের গ্রাম হচ্ছে নুরুল্লাহপুর গ্রাম আর কি এটা। তো আমরা আসলে একজনের বিপদ আপদে কীভাবে ঝাঁপাই পড়ে সেটা আমরা যদি দেখি, তো আমাদের এখানে আমরা এই যে দেখেন যুবক পোলাপাইন আছে অনেকগুলাই। তো আমাদের পক্ষ থেকে একটা আমরা সংগঠনের মতো করছিলাম। তো সংগঠনের নামও দেওয়া হয়েছে। আর আসলে আমরা যদি কারো বিপদ আপদে সাহায্য করি, তো সেখান থেকে আমাদের সংগঠন থেকে আসলে আমরা আর্থিকভাবে সহযোগিতা করি। বা আমাদের আপনার মনে করেন যে আমাদের এই সংগঠনের মধ্যে আবার কিছু প্রবাসী বাইরে আছে, এখানে সংযুক্ত হয়েছে। তো দেখি আমরা আসলে অনেক সময় গ্রামের মধ্যে ঘুরি, অন্যান্য এলাকার মধ্যে যাই, দেখি গরিব দুঃখী কে আছে বা কার অসুস্থতা, কার কী আছে, এগুলো নিয়ে আমরা একটু গবেষণা করি। তারপরে আমরা এগুলো জানার চেষ্টা করি আসলে কে বা কাহারা কীভাবে। তো আমরা ওই রকমভাবেও আর্থিকভাবে সহযোগিতা করতে পারি না। ঠিক আছে ভাই, এখন তো জানেন কী অবস্থা।